আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে এরকম একটি দোয়ার কথা বলবো, যে দোয়া নাকি যদি কোনো মানুষের সারা দিনের মধ্যে একবার অথবা রাত্রে যদি একবার ঘুমানির আগে মাহতারাম সামে ঘুমের থেকে উঠিয়া অথবা তাহাজ্জুদ নামাজ পড়ার আগে তাহাজ্জুদ নামাজ পড়ে, সেহরির আগে সেহরির পরে অথবা ইফতারের আগে ইফতারের পরে যদি কোনো মানুষ মাহতারাম সামনে গ্রাম এই দোয়াটা একবার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর ওই ব্যক্তির মাহতারাম সামনে গ্রাম যত গুনাহ করেছে, সমস্ত জিন্দগির মধ্যে যত গুনাহ করেছে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত গুনাহ করেছে, আল্লাহ পাক আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আজ হয়েছে রমজান মাসের শেষ দশকের প্রথম রোজা। রমজান মাসের শেষ দশকের প্রথম রোজা, প্রথম দিন, অর্থাৎ নাজাতের প্রথম দিন মাহতারাম সামনে কাম। হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক আলামিন কুরআন শরীফ নাযিল করেছেন। ফি আউয়ালিহি রাহমাতুন, আর প্রথম 10 দিন আল্লাহ তাআলা রহমত নাযিল করে। ওয়া আওসাতিহি মাগফিরাতুন, আর দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা করে মানুষকে গুনাহ মাফ করে। আর তৃতীয় 10 দিন হয়েছে মাহতারাম সামিনে কাম নাজাতুন মিনান নিরান, মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা করে বাঁচাই। এই নাজাতের 10 দিন মাহতারাম সামিনে কাম আমাদের সম্মুখে আসিয়াছে। নাজাতের 10 দিনের মধ্যে প্রথম সোমবার আজকে। এই সোমবার দিন যদি কোনো মানুষে দিনের বেলায় বা রাত্রের বেলায় যদি কোনো মানুষ কি করে, এই ছোট দোয়াটি যদি একবার পরে, ওই ব্যক্তির পিছনে যত গুনাহ আছে আল্লাহ পাক আলামিন ওই পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মাহতারাম সামিনে ইকরাম, হাদিসের মধ্যে আসছে, তুফতাহু আবওয়াবুল জান্নাহ, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমুল ইসনাইন ইয়াউমুল খামিস। আল্লাহ পাক আলামিন সপ্তাহের মধ্যে 2 দিন আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে, তার মধ্যে থেকে একদিন হয়েছে ইয়াউমুল ইসনাইন সোমবার দিন, আর একদিন হয়েছে ইয়াউমুল খামিস বৃহস্পতিবার। এই 2 দিনের মধ্যে মাহতারাম সামিনে কাম সমস্ত মানুষ ফায়ুগফির লিকুল্লি আবদিল্লাহ, আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। কিন্তু 2 প্রকারের মানুষের গুনাহ মাফ করে না। এক নম্বর হয়েছে ইউশরিকু বিল্লাহ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, ওই ব্যক্তির গুনাহ মাফ করে না। আর যে ব্যক্তি নাকি ইল্লা রাজুলান বাইনাহু বাইনা আখিহি শাহনা, একজন আরেকজনের সাথে কি করে, হিংসা করে, যে ব্যক্তি নিয়ে হিংসা রাখে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নাজাতের 10 দিনের মধ্যে যে প্রথম সোমবার, আজকে সোমবার, এই সোমবার দিন যদি কোনো মানুষের কি করে, যে এই দোয়াটা মাহতারাম সামিনে কাম একবার যদি পড়ে, দিনের বেলায় বা রাতের বেলায় যদি কি করে একবার যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যত হিংসা আছে অন্তরের মধ্যে, যত শিরক করেছে, সমস্ত গুনাহ তাআলা মাফ করে দিবেন। মাহতারাম সামিনে কাম, হাশরের ময়দানে দিন আল্লাহ তাআলা ডাকিয়া বলবেন, ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, এই জমিনের উপরে যত মানুষ ছিল, যত গুনাহ করেছো, শিরকি হোক বেদাতি হোক, যত গুনাহ করেছো, সমস্ত গুনাহ আমি মাফ করে দেব, কিন্তু শিরক গুনাহ মাফ করতাম না। কিন্তু মুহতারাম সামিনে কাম, এই আজকে সে সোমবার গুনাহ মাফ হওয়ার দিন, গুনাহ মাফ হওয়ার রাত, ওই রাত্রে যদি কোনো মানুষের কি করে, যে এই দোয়াটা যদি, এই ছোট একটি দোয়া, এই দোয়াটা যদি একবার পরে মুহতারাম সামিনে কাম তওবা ইস্তেগফার করিয়া যদি একবার পরে, সারা দিনের মধ্যে একবার হোক, বা ইফতারের আগে হোক, বা ইফতারের পরে হোক, বা মাগরিবের নামাজ পরে হোক, বা এশার নামাজ পরে হোক, তারাবির নামাজের আগে হোক, তারাবির নামাজের পরে হোক, বা এই তাহাজ্জুদ নামাজের আগে হোক, তাহাজ্জুদ নামাজের পরে হোক, বা ফজর নামাজের আগে হোক, ফজর নামাজের পরে হোক, মুহতারাম সামিনে কাম যদি কোনো মানুষ একবার পরে, ওই ব্যক্তিটা শিরক করেছে, তওবা করে যদি একবার পরে, ওই ব্যক্তিতে শিরক করেছে, ওই ব্যক্তি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। মুহতারাম সামিনে কাম, এই দোয়াটা কি? এই দোয়া পড়লে যে আল্লাহ তাআলা বেশনে বলেছে সমস্ত গুনাহ মাফ করে দেবেন, এই দোয়াটি আমাদের জানতে হবে। বিশ্বনবী বলেছেন, যদি এই দোয়াটি যদি কোনো মানুষের নাজাতের প্রথম সোমবার যা আসিয়াছে, এই সোমবার যদি কোনো মানুষ কি করে একবার পড়ে,
ছোট হোক, বড় হোক, কবিরা হোক, সগীরা হোক, শিরকি হোক, যদি ইস্তেগফার করিয়া, তওবা ইস্তেগফার করিয়া যদি পড়ে, বহুত মানুষ এরকম আছে মা বাবাকে নাফরমানি করেছে, হালাল হারাম কোনো চিনছে না, দুনিয়ার মধ্যে গুনাই 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 করেছে, কিন্তু তওবা ইস্তেগফার করে যদি এই ছোট দোয়াটি একবার যদি পড়ে, নাজাতের প্রথম সোমবারে বাহাতারাম সামিন ইকরাম বলেছেন আজকে হচ্ছে সোমবার, এই সোমবারের সারা দিনে অথবা রাত্রে অর্থাৎ ইফতারের আগে বা ইফতারের পরে একবার পড়লে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যতই গুনাহ করেছো আল্লাহ তাআলা বলেছেন বিশ্বনবী আমার বান্দাকে তুমি বলিয়া দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, এই বিশ্বনবী আমার বান্দাকে বলিয়া দাও তোমরা তোমার নফসের উপরে যতই জুলুম করেছো, যতই গুনাহ করেছো, যতই বড় বড় গুনাহ করেছো, কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি কি করো নিরাশ হইও না, আমার রহমত থেকে তুমি কি করো না বিরত থাকিও না, আমার রহমত থেকে তোমরা কি করো না আশা বাধ্য হইও না, নিরাশ হইও না। কিসের জন্য? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা মানুষ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কিছুগুলা ক্ষেত্রে এরকম আছে মুহতারাম সামিন ইকরাম, যে কিছুগুলা দোয়া এরকম আছে যে একবার পড়লে, কিছু সময় এরকম আছে যে একবার পড়লে আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেয়। সেই সময় হচ্ছে আজকেই সোমবার। এই সোমবারে যদি কোনো মানুষ মুহতারাম সামিন ইকরাম এই দোয়াটা যদি একবার পড়তে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। হালাকে বলেছেন জিন্দেগি যতই গুনাহ করেছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমরা তো জিন্দেগির মধ্যে জন্ম থেকে নিয়ে মৃত্যু লোকে আমরা বহুত গুনাহ করি, কিন্তু জানি না কোন সময় তারা দোয়া কবুল করে। এই বিশ্বনবী বলেছেন আজকে নাজাতের শেষ 10 দিনের প্রথম সোমবার, এই প্রথম সোমবার যদি কোনো মানুষের এই ছোট দোয়াটা একবার পরে সমস্ত গুনাহ মাফ। দোয়াটা হয়েছে কি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দোয়া পড়ার জন্য আমার সাথে আপনারা সবাই পড়বেন, বা স্ক্রিনে থাকবে, স্ক্রিনে দেখিয়া তার বাংলা উচ্চারণ থাকবেন। যদি কোনো মানুষ আরবিতে না পড়তে হবে কমসে কম বাংলা উচ্চারণ থাকবে, এই বাংলা উচ্চারণ কমসে কম একবার পড়বেন। যদি মুখস্থ না হয় ভিডিওটা বারবার চালু দিয়ে কমসে কম পুরা ভিডিওটা দেখবার চেষ্টা করবেন, আর এই দোয়াটা একবার পড়ার চেষ্টা করবেন। দোয়াটা হয়েছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আরেকবার আমি বলে দিচ্ছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। তার অর্থ হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব, ইসলামকে দিন, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে দিন, এবং ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। মাহতারাম সামিন ইকরাম, যদি কোনো মানুষের এই দোয়াটা একবার যদি পড়তে পারে তার জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমরা সবাই জানি মাহতারাম সামিন ইকরাম, যদি গুনাহ যদি মাফ না হয়, আমার যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার পর যদি কবরে যেতে হয়, যখন কবরের মধ্যে দিবে মাহতারাম সামিন ইকরাম বলেছেন এই কবরে আযাব, কবরের মধ্যে দেওয়ার পরেই মাহতারাম সামিন ইকরাম ফায়াতিয়ানিহি মালাকান, দুইটা ফেরেশতা আসিয়া যায়। এই দুইটা ফেরেশতা আসিয়া মাহতারাম সামিন ইকরাম প্রথমে বলবেন, তিনাকে আসিয়া কি করে ফায়াজলিসানিহি, আসিয়া বসায়, বসানোর পরে ফায়াতিয়ানিহি, দুইটা ফেরেশতা আসিয়া ফায়াজলিসানিহি বসায়, ফায়াসআলানিহি, তিনটা প্রশ্ন করে। তিনটা প্রশ্নের মধ্যে মাহতারাম সামিন ইকরাম এই তিনটা প্রশ্ন আমাদের সম্মুখে এই দোয়ার মধ্যে আসিয়াছে। প্রথমে বলে মান রাব্বুকা, তোমার রব কে? রাজিতু বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি নাকি রবকে রব বলে মানিয়েছে ওই ব্যক্তির এই প্রশ্নের জবাব দিতে পারবেন যে রাব্বি আল্লাহ, আমার পরওয়ারদিগার আছে আল্লাহ। তোমার দিন কি? দিতে হলে আমার প্রশ্ন করে তোমার দিন কি? যে ব্যক্তি নাকি দিনকে দিন বলে মানিয়েছে পৃথিবীর মধ্যে, এই
পৃথিবীতে যখন ছিল তখন মহতরম সাহাবায়ে কেরাম মরার আগে দিনকে দিন বলে মানিয়েছে, ইসলামকে ইসলাম বলে মানিয়েছে। ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করবেন যে তোমার দিন কি, ওই ব্যক্তি প্রশ্ন উত্তর দিতে পারবেন যে দিনই আল ইসলাম, আবার দিন হয়েছে ইসলাম। যখন মহতরম সাহাবায়ে কেরাম 3 নম্বর প্রশ্ন করে মান নবিয়ুকা, তোমার নবীকে, এই হাদিসের মধ্যে আছে মহতরম সাহাবায়ে কেরাম দর মধ্যে আছে ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আর রাসূল। যেই ব্যক্তি নাকি এই পৃথিবীর মধ্যে মুহাম্মদকে বিশ্ব নবীকে নবী বলে মানেছে, ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করবেন যে তোমার নবীকে, ওই ব্যক্তি মহতরম সাহাবায়ে কেরাম উত্তর দিতে পারবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেই ব্যক্তি নাকি আল্লাহকে আল্লাহ বলে মানেছেন না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা কোরআন শুনে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি এই কথা কয় যে আমার পরওয়ারদিগার হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে অটল থাকে, কাইমার দাইম থাকে, তখন ফেরেশতা ওই ব্যক্তির কাছে আসিয়া যখন প্রশ্ন করে যে মান রাব্বুকা, তোমার রবকে, ওই ব্যক্তি কয় রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে পরওয়ারদিগার আল্লাহ, আমার পরওয়ারদিগার হচ্ছে আল্লাহ। তখন ফেরেশতা ওই ব্যক্তি কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তখন ফেরেশতা ওই ব্যক্তির কাছে আসিয়া বলে লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ডর নাই। তোমাকে যেই প্রশ্ন করা হয়েছে, তুমি পৃথিবীর মধ্যে আল্লাহকে আল্লাহ বলে মানেছিলা, আর কে এই কথার তুমি কাইমার দাইম ছিলা, তোমাকে যখন প্রশ্ন করা হয়েছে তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো, তখন তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই। মাহতারাম সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা যে জান্নাতের জন্য তোমার জন্য ওয়াদা করেছিল, সেই জান্নাতের খুশখবর তুমি শুনিয়ে নাও। আর যদি মাহতারাম সাহাবায়ে কেরাম, যদি কোনো মানুষে আল্লাহকে আল্লাহ বলে না মানে, আল্লাহর হুকুম আহকাম পালন না করে, ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করবেন দেখ মান রাব্বুকা, তোমার রবকে, ব্যক্তি বলবেন হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আমি জানি না আমার পরওয়ারদিগার কে। যখন 2 নম্বর প্রশ্ন করবেন মান নবী মা দিনুকা, তোমার দিন কি, ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি মাহতারাম সাহাবায়ে কেরাম নবীকে মানছে না, নবীর তরিকা সে চলছে না, আল্লাহর হুকুম আহকামের তো বাদে কিন্তু নবীর তরিকা সে মানছে না, ওই ব্যক্তি বলবেন হা হা লা আদরি, আর আফসোস আমি জানি না আমার দিন কি, আমি জানি না। যে ব্যক্তিকে মাহতারাম সাহাবায়ে কেরাম বলবেন আবি মুহাম্মদ মান নবিয়ুকা, তোমার নবীকে, যখন প্রশ্ন করবেন তখন মাহতারাম সাহাবায়ে কেরাম ওই ব্যক্তি বলবেন, যে ব্যক্তি নাকি পৃথিবীর মধ্যে নবীকে মানে নাই, দিনকে মানে নাই, আল্লাহকে মানে নাই, ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করবে মাহতারাম সাহাবায়ে কেরাম তোমার নবীকে, মান নবিয়ুকা, ওই ব্যক্তি বলবেন হা হা লা আদরি, আফসোস আমি জানি না আমার নবীকে। এসের জন্য মাহতারাম সাহাবায়ে কেরাম, আমরা সবাই চেষ্টা করতাম এই পৃথিবীর মধ্যে যে ভালো হিসেবে চলবার জন্য। আর একটি ছোট্ট দোয়া, এই দোয়া মাহতারাম সাহাবায়ে কেরাম আমরা সবাই যদি না জানি, আজকে সারাদিন মাগরিবের পরে ইফতারের আগে বা মাহতারাম সাহাবায়ে কেরাম যদি কোনো মানুষের আজকে সারা রাত্রে যদি এই দোয়াটা যদি পড়ে, ওই ব্যক্তির পিছনে সমস্ত গুনাহ মাফ। অথবা এরকম বলেছে মাহতারাম সাহাবায়ে কেরাম, যদি কোনো মানুষে এই দোয়া যদি কোনো মানুষের কি করে, এই দোয়া যদি কোনো মানুষে এই নাজাতের 10 দিন যদি কোনো মানুষে পাঠ করে, ওই ব্যক্তিরও পিছন গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়া পড়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।